এটা সো দেখো আমি নাম দিয়ে দিয়ে বলছি। এস এম সায়েম, আমি টোটাল মার্কস ভাইবা আর অ্যাসাইনমেন্ট যোগ করে টোটাল মার্কসটা আউট অফ 30 তে কে কত পেয়েছো সেটা বলছি। এস এম সায়েম 19, মঞ্জুরুল ইসলাম 27 27, মারুফ হোসেন 25, তানভীর মাহমুদ আবির 18 18, ম্যাম মারুফ হোসেন আইডি কত ম্যাম? মারুফ হোসেন আইডি 28, 22 আচ্ছা। সামিরা জাহান শাম্মী, আচ্ছা আবির, তানভীর মাহমুদ আবির 18, সামিরা জাহান শাম্মী 26, তাসলিমা আক্তার 27.5, আবু সায়েদ 11, ইশিতা মন্ডল 25, সুস্মিতা 28, নূর মাহমুদ 14, কাউসার আহমেদ 19, শাহরিয়ার 23, আব্দুল আজিজ রাকিব 26.5, শিলা আক্তার 23, আল আমিন 25.5, ফাহিম শাহরিয়ার 19.5, মেজবাউল ইসলাম 20, মেহরাব হাসান তানিম 25, রাজু আহমেদ 20, সোহাগ খান 14, উম্মে লোয়ারা 28, মাসুম বিল্লাহ 26, মাহি আলম মুন্না 24.5, জিনিয়া শারমিন 21, রাফাত রহমান 20.5, শাকিল শেমিরের ভাইবা দেয় নাই বাট অ্যাসাইনমেন্ট দিয়েছে, ইমরান হোসেন 24.5, নকিবুল ইসলাম নীরব 23.5, আনিস মজুমদার 23.5, প্রথমা খান চৌধুরী আউট অফ 30 তে 30 পেয়েছো প্রথমা। এই অনলাইন সেমিস্টারে আমি যতগুলো অ্যাসাইনমেন্ট রিসিভ করেছি অ্যাজ এ টিচার, ইউর অ্যাসাইনমেন্ট ইজ দ্য বেস্ট। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ভেরি মাচ। কোনো ভুল তো ছিলই না এবং প্রেজেন্টেশনও এক্সিলেন্ট ছিল। মারুফ হোসেন 23.5, মিফতাহুল জান্নাত জেরিন 24.5, সেজুদি রয় বিথি 22.5, শাম্মির আহমেদ 28, আবু নাইম 26, আরশিদা আক্তার আশা 18.5, আজমি তাবাসসুম 14.5, জাহিদুল ইসলাম 19.5, সুমাইয়া আক্তার মুন 24.5, জাহিদ ভুইয়া ভাইবা দেয় নাই, শুধুমাত্র অ্যাসাইনমেন্ট দিয়েছে, তন্ময় কুমার 11, সরি জাস্ট আ মিনিট, আচ্ছা কোথায় ছিলাম আমি, কোন পর্যন্ত বলেছি বলো তো? তন্ময় কুমার ম্যাম। তন্ময় কুমার 11, শাহাদাত হোসেন 28, আশিকুর রহমান 22, বিজয় সরকার 23, রাশিদুল ইসলাম 21.5, আলী ইমাম আল মাহমুদ শাফিন 21.5, হাবিব 26.5, সুমাইয়া আক্তার আইডি 393 28, মাহবুব আলম 23.5, মোকারম হোসেন 18.5। এই ছিল মিড টার্মের রেজাল্ট। এখানে উপস্থিত আছো কিন্তু শোনো নাই এমন কেউ আছো? বিজয় সরকার কত বলেন? বিজয় সরকার তো মাত্রই বললাম 23, বিজয় 23। সো অনেকেই ভালো করেছো, ফাইনালের জন্য পড়াশোনা করো। এই যেহেতু আমি রেকর্ড করেছি, যারা মার্কসটা জানো না রেকর্ডিংটা শুনলেও জানতে পারবা। আর সিটি 1 এর যে মার্কসটা আমাদের, সিটি 2 এরটা তো বলে দিয়েছি তাই না? বলে দিয়েছি। সিটি 1 এর যে মার্কসটা বাকি আছে আমার সাম করা হয়নি, আমি বলে দিব আজকের ক্লাসের এন্ডে, যদি পারি বলে দিব, না হয় পরের দিন বলে দিব। কারো কোনো কুইরি আছে? কুইরি থাকলে শেয়ার করতে পারো। কারো কোনো কুইরি আছে? না ম্যাম। আচ্ছা
আমি লাস্ট ক্লাসে হচ্ছে তোমাদের বলেছি যে আজকে ক্লাসে আমি প্রবাবিলিটি রিলেটেড ম্যাথ করাবো। হ্যালো ম্যাম। ইয়েস ইয়েস। ম্যাম আমার একটা প্রবলেম ছিল, ওই যে ফেভারেবল আউটকামস ওইটার ডেফিনেশনটা আর কি, আপনি তো যেটা বলছেন যে জাস্ট আমার যেটা পছন্দ হবে ওইটা ফেভারেবল। হ্যাঁ হ্যাঁ, তুমি যা চাও, তুমি যা চাও, যেটা পছন্দ না তুমি যা চাও। হ্যাঁ ম্যাম, আমি যেটা চাই আর কি, হ্যাঁ কিন্তু ডেফিনেশনের সাথে কেমন জানি মিলাইতে পারতেছি না, মানে ডেফিনেশনটা অনেক জড়ানো, এটা যদি একটু বোঝাই দিতেন। আচ্ছা ঠিক আছে, দিব, সমস্যা নেই, আচ্ছা। বুঝিয়ে দিব। আর আরেকটা হচ্ছে ম্যাম, ওই যে হোমওয়ার্কটা দেওয়া ছিল ওইটার আনসার হচ্ছে মাইনাসের জায়গায় আমার প্লাস আসছে। হোমওয়ার্কে কি অঙ্ক দিয়েছিলাম বাবা বলো তো, মনে নাই তো আমার। স্ট্যাটিস্টিক্স এর ম্যাম। আচ্ছা, মাইনাসের জায়গায় প্লাস আসছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি দেখবো, সমস্যা নেই। ঠিক আছে। আচ্ছা দেখো, প্রবাবিলিটির ম্যাথগুলো আজকে আমরা ক্যালকুলেট করব। ম্যাথ ক্যালকুলেশনের জন্য শুরুতেই দেখো একটা ম্যাথ আছে। আমি যদি কোশ্চেনটা একটু তোমাদেরকে বুঝিয়ে দেই। প্রথমে একটা প্রবলেম ছিল সহজ, আমি দ্বিতীয়টা আগে করাচ্ছি। অ্যান আনবায়াসড, সব সময় দেখবা ফেয়ার কয়েনের সামনে ফেয়ার লেখা থাকবে অথবা আনবায়াসড লেখা থাকবে। আনবায়াসড শব্দের অর্থ হচ্ছে নিরপেক্ষ। মনে করো যে জিনিয়া একটা কয়েনকে টচ করেছে আর সাম্মি সেটা কি করলো, হাত দিয়ে নাড়িয়ে দিল, তাহলে কি সেটা আনবায়াসড হলো, নিরপেক্ষ হলো? না, বায়াসড হয়ে গেল। অথবা জিনিয়া কি করেছে, ফুল স্পিডে ফ্যান ছেড়ে দিয়েছে, তার মানে কি কয়েনটা নড়ে যাবে। তার মানে এনভায়রনমেন্ট দ্বারা বা কারো মাধ্যমে সেটা কি হবে না, চেঞ্জ হবে না, এটা জিনিসটা বায়াসড হবে না, আনবায়াসড বা ফেয়ার থাকবে, নিরপেক্ষ থাকবে। একটা কয়েনকে তুমি টচ করেছো 4 টাইমস, কতবার? 4 বার। বলেছে প্রবাবিলিটি বের করো, অ্যাটলিস্ট তুমি 3টা হেড পাবা, আর এট বেস্ট তুমি একটা হেড পাবা। দুটো কথা ম্যাডামের একটু মন দিয়ে শোনো, আমি দুটো কথা বলবো, অ্যাটলিস্ট এবং এট বেস্ট। অ্যাটলিস্ট শব্দের অর্থ হচ্ছে ওই পরিমাণ, অ্যাটলিস্ট মানে ওই পরিমাণ তোমাকে থাকতেই হবে, এর থেকে কম থাকতে পারবে না। অ্যাটলিস্ট মানে কমপক্ষে ওই পরিমাণ তোমার থাকতেই হবে, এর থেকে বেশি থাকতে পারে বাট কম থাকতে পারে না। আর এট বেস্ট মানে হচ্ছে সর্বোচ্চ এটা থাকবে, এর থেকে কমও থাকতে পারে কিন্তু এর থেকে বেশি থাকতে পারে না। এই দুটো শব্দ আমাদের বুঝতে হবে। এখন দেখো, আমরা একটা কয়েনকে যদি টচ করি, আমরা জানি যে আমাদের কয়েনে দুটো ইয়ে থাকে, একটা হচ্ছে হেড, এইচ দিয়ে আমরা ডিনোট করি, আরেকটা টি দিয়ে ডিনোট করব, যেটা হবে টেল, হেড আর টেল। এখন যখন আমরা একটা কয়েনকে একবার টচ করব, তখন দেখো এস মানে আমাদের স্যাম্পল স্পেস, যতটা ঘটনা ঘটতে পারে সম্ভাবনা আছে, হয় আমরা হেড পাবো অথবা কি পাবো, টেল পাবো। একবার করেছো, এখন আরো একবার যদি করো, কি পাবা? হেড পাবো অথবা কি পাবো, আরো একবার করলাম, তখন আমি একইভাবে হেড পাবো অথবা কি পাবো, টেল পাবো। এখন যদি আমি এটাকে দুইবার করি, দুইটাকে যদি একত্রিত করি ঘটনা দুটোকে, তাহলে কি হবে বলো তো? কার্তেশিয়ান গুণজ ছোটবেলা শিখে আসছো, তাহলে এস কি হবে? হেড হেড, আবার কি হবে দুটো করলে? হেড হেড, হেড টেল, হেড টেল, টেল হেড, টেল হেড, টেল টেল টেল। সো দুইবার করলে আমাদের ঘটনা এটা দাঁড়াচ্ছে হেড হেড, হেড টেল, টেল হেড, টেল টেল। এখন আমরা কি করব? 3 বার, এটাকে 4 বার করতে বলছে, 4 টাইমস। সো আমরা একটা কাজ করলাম, এটাকে একটা চার্টের টেবিলের মধ্যে লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই যে দেখো, সো আমরা কি করলাম, এখানে এস দিলাম, স্যাম্পল স্পেস বানাবো। এই যে আমাদের এই বরাবর আছে কি বলো, এটা কি রো, রো বরাবর দুইবার লিখি, রো বরাবর দুইবার লিখলাম, তাহলে কি হবে? যে দুইবারে পেয়েছি হেড হেড, হেড টেল, তারপরে কি বলো, টেল হেড, টেল হেড, টেল টেল।
এবার কলাম বরাবর 2 বার লিখি। ম্যাম মিস্টেক আরেকটা দেওয়া হয়নি নাকি? কি বাবা? ও ঠিক আছে ম্যাম। ঠিক আছে তো, আমি কলাম একটা বেশি নিয়ে ফেলছি নেওয়ার সময়। সো এখানে হবে আমাদের কি হেড হেড, এখানেও 2 বার লিখেছি হেড টেল, টেল হেড, টেল টেল। এটা আমাদের প্রয়োজন নাই, এটাকে মুছে দিই। 2 to the power n সংখ্যকটা ইয়া হবে তাই হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথমে একটু সিম্পল দেখাই, তারপর 2 টু দি পাওয়ার n সংখ্যক হবে। যেহেতু 4 বার করেছি আমাদের 16টা হবে। জি ম্যাম। সো দেখো পরবর্তীতে এই যে এইচ, প্রথম এইচ দিয়ে উপরের সবাইকে যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে কি হবে বলো? 4টা হেড হেড হেড। এইচ। জি ম্যাম। তারপরে কি এইচ 3টা এইচ হেড টি, 30। তারপর কি এইচ th টিএইচ, h এইচ h টিটি। পরেরটা দেখো এইচ টি h তারপর এইচ, এইচ টি h t th এইচ টি টিএইচ, এইচ টি টিটি। তারপর টিএইচ দিয়ে সবাইকে করব, টিএইচ এইচ টিএইচ, সরি টিএইচ, তারপরে কি বলো এইচ টি টিএইচ 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 টিটি। তারপর টিটি দিয়ে করব টিটি এইচ টিটি এইচ টি টিটি টিএইচ, তারপরে 4টা টিটি। এইটা। সো আমরা দেখেছি যে একটা কয়েনকে আমরা যদি 4 বার টচ করি আমাদের স্যাম্পল স্পেসে কয়টা ঘটনা হয়েছে? কয়টা ঘটনা হয়েছে দেখো তো? 16টা। 2 টু দি পাওয়ার n সংখ্যক ঘটনা হবে, 16টা ঘটনা ঘটেছে। সো আমাদের টোটাল ঘটনা, টোটাল আউটকাম এখানে লিখতে হবে, টোটাল পসিবল আউটকাম, টোটাল পসিবল আউটকাম। এটা প্রকাশ করব সব সময় ns দিয়ে, s ফর স্যাম্পল স্পেস, n মানে হচ্ছে নাম্বার। কয়টা হয়েছে বাবা? 16টা। তারপরে আমরা পরেরটুকু শিখব হচ্ছে তারপরে যেটা আছে এখন দেখো আমাদের প্রথম অঙ্কের প্রথম পার্টে বলেছে কয়টা? at least 3 heads। কয়টা হেডস? 3 heads, 3 heads বলেছে। সো আমরা এটাকে ইভেন্ট এ দিয়ে ডিনোট করি, লেট ইভেন্ট এ such that কত at least 3টা হেডকে ইভেন্ট এ দিয়ে ডিনোট করি। এখন আমাদের দেখো তো কোন জায়গায় অ্যাটলিস্ট আমি বলেছি যে অ্যাটলিস্ট শব্দের অর্থ হচ্ছে এটা থাকতেই হবে, এর থেকে বেশিও থাকতে পারে বাট কম থাকতে পারবে না। সো আমাদের দুইটা, প্রবলেম 1-এ ছিল অ্যাটলিস্ট 3 হেড, প্রবলেম 2-তে ছিল অ্যাট বেস্ট 1 হেড। এখন দেখো তো কোন জায়গায় 3টা করে হেড আছে বা তার বেশি আছে? মেবি 5টা ম্যাম। এখানে একটা আছে দেখো, এখানে আছে 5টা। সর্বনিম্ন 3টা, আর বেশিও থাকতে পারে কিন্তু কম থাকতে পারবে না। দেখো ম্যাডাম গ্রিন করে দিচ্ছি, দেখো তো আর কি আছে নাকি কোথাও? আর কি 3টা হেড কোথাও আছে? না ম্যাম। নাই। সো আমাদের কি লিখবো? টোটাল নাম্বার অফ কি আউটকাম? ফেভারেবল, ফেভারেবল আউটকাম। টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম কি হচ্ছে? আমরা কি দিয়ে ডিনোট করব এটাকে? এন এ, যেহেতু ইভেন্টটাকে আমি এ দিয়ে ডিনোট করেছি, এন এ। এন এর সমান কি হচ্ছে? কয়টা ঘটনা? এই যে এগুলা 5টা। দেখো আমরা যদি এখানে লিখি ঘটনাগুলোকে, 4টা এইচ, এইচ টি এইচ, তারপরে হচ্ছে টি 3টা এইচ, তারপরে আছে এইচ টি এইচ টি এইচ। সো ঘটনা আমার এখানে কয়টা হলো?
5টা। এখন প্রবাবিলিটি মানে কি? সো প্রবাবিলিটি অফ এ, পি অফ এ সমান কি হবে? আমরা কি জানি? 5/16 5 divided 5 by by 16 16 n a বাই কত? n a ডিভাইডেড বাই হচ্ছে n কত বলো? s। মানে আমি যা চাই এবং আমার যা আছে তার রেশিও আমাদেরকে বের করতে হবে। সো n a এর ভ্যালু কত আছে আমাদের? 5। 5 আর এটা পেয়েছি কত? 16। এটা হচ্ছে আমাদের অবটেন রেজাল্ট। ঠিক সেম ভাবে যদি আমরা বের করি নাম্বার 2 তে, ওখানে আমাদের বলেছে কি এট বেস্টে কি আছে বলো তো? এই ইভেন্টটাকে আমরা বি দিয়ে ডিনোট করি। লেট ইভেন্ট বি সাচ দ্যাট এট বেস্ট কত 1 হেড। এট বেস্ট মানে বলেছি সর্বোচ্চ একটা হেড, আর কমও থাকতে পারে। তো একটা হেড কোথায় কোথায় আছে দেখো, এই যে দেখো এই দুটো জায়গায় আছে। তারপরে আছে কোথায়? এই দুটো 5টাই জায়গায়। 7 জি ম্যাম এখন আমি তোমাকে কি বলেছি যে সর্বোচ্চ একটা থাকবে, আবার কি এর কমও থাকতে পারে, মানে কি নাও থাকতে পারে, টি নাও থাকতে পারে। এটা হচ্ছে বেস্ট। সো এখানেও আমার ঘটনা কয়টা হলো? 5টা। 5 সো এখানেও টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম আমাদের লিখতে হবে। কি ব্যাপার? সো দেখো টোটাল নাম্বার অফ ফেভারেবল আউটকাম গুলো যদি এখানে লিখি কি আছে আমাদের? এইচ ট্রিপল টি, টিএইচটিটি, টিটিএইচটি, ট্রিপল টিএইচ, তারপরে 4টা টি। এই 5টা ঘটনা। এই যে সো এখানে আমাদের প্রবাবিলিটি এই ক্ষেত্রেও কি হবে? 5/16। জাস্ট এটাকে বি দিয়ে ডিনোট করেছি। সো প্রবাবিলিটি অফ বি দিব। এখানে আমরা কি দিব? প্রবাবিলিটি অফ বি 5/16। বোঝা গেছে ম্যাথটা? এই ম্যাথটা বুঝতে জি পেরেছো? ম্যাম জি ম্যাম এই যে সো এটা দেখো আমাদের এখানে করে দেওয়া আছে। আনবায়াসড কয়েনকে আমরা 4বার টচ করেছি। স্যাম্পল স্পেসটা এই যে দেখো 6কে ম্যাডাম যেভাবে হচ্ছে টেবিলে দেখিয়ে দিয়েছি, দেখিয়ে দেওয়া আছে। 16টা আউটকাম গুলো লিখেছে দেখো 5/16। এখানেও এট বেস্ট 1 হেডের জন্য আউটকাম গুলো লিখেছে 5/16। এখন দেখো যদি আমাদের কয়েনটাকে 2বার টচ করা হয়েছে, আমরা এটাকে চার্টে লিখে দেখিয়েছি। এখন যদি আমাদেরকে 10বার টচ করে, আমাদের চার্টে লিখার কোনো দরকার নাই, কারণ আমরা জানি যে এই যে দেখো একটা আনবায়াসড কয়েনকে যদি 10বার টচ করা হয় আমরা চার্টে লিখবো না, কারণ আমরা জানি যে 2 টু দি পাওয়ার n, কারণ দুইটা ঘটনা ঘটবে। কত টাইমস ঘটবে? 10 টাইমস। তো 2 টু দি পাওয়ার কত হবে? 10 10। আর আমাদের চার্টে লেখার দরকার নাই। 2 টু দি পাওয়ার 10 করলে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের ততটা বার ঘটবে। সো 10 টাইমস যদি আমরা করি, দেখো এখানে আমাদের অনেকগুলো দেওয়া আছে। এই ছোট ছোট ম্যাথগুলো কিন্তু আমি ভাইভাতে জিজ্ঞাসা করতে পারি। দেখো প্রথমে আমাদের বলা আছে জাস্ট 3টা হেড পাওয়া যাবে, সর্বনিম্ন একটা হেড পাবা, অ্যাটলিস্ট 1, অ্যাটলিস্ট 2, অ্যাটলিস্ট 3 অথবা অ্যাট বেস্ট 1। সো আমরা এখানে সবার প্রথমে দিয়েছি দেখো এখানে আমাদের কম্বিনেশন সমাবেশ কাজে লাগবে, কারণ আমি তো একটু আগে যখন 4বার টচ করেছি আমি কিন্তু টেবিল থেকে বসে বসে বাছাই করেছি, তাই না? এখানে তো আমি 10বার টচ করবো। সো আমি কিভাবে নিব? সেটা আমি কম্বিনেশন থেকে নিব, সমাবেশ থেকে নিব। 2 টু দি পাওয়ার 10 দেখো 1024। এখন প্রথমে বলেছে জাস্ট 3টা হেড। সো আমি জানি প্রবাবিলিটি মানেই হচ্ছে নিচে টোটালটা থাকবে, টোটাল ঘটনা 1024। এখন তুমি 10টা ইভেন্ট থেকে কিভাবে হচ্ছে তোমার পছন্দের 3টা হেড খুঁজবা? কম্বিনেশন থেকে খুঁজতে পারি 10 সি আর মানে কি আমি যতটা লাগবে আমার কয়টা? 3টা 3টা। সো 10 সি 3।
এই দেখো 10C3 আমরা জানি এই সূত্র ইউজ করতে পারি NCR equal n factorial r factorial n minus r factorial, বাট এই সূত্রটা আমাদের ইউজ করার দরকার নাই, সরাসরি ক্যালকুলেটর প্রেস করলে আমরা 10C3 পেয়ে যাব। 10 প্রেস করবা, শিফট দিয়ে ক্যালকুলেটরে ডিভিশন বাটন যেটা সেখানে সি আছে ওটা প্রেস করে 3 দিলে অ্যান্সার চলে আসবে, তোমরা জানো। পরে দেখো যেটা একটা কোশ্চেন বলেছে, এই কোশ্চেনটা বোঝো, দেখো কোশ্চেন বুঝলেই হয়ে যাবে। বলেছে অ্যাটলিস্ট ওয়ান হেড, সর্বনিম্ন একটা হেড থাকবে। তাহলে বলো তো হেড ছাড়া যে টার্ম সেগুলো কি থাকবে? না ম্যাম। না, কারণ বলেছে সর্বনিম্ন একটা হেড থাকবে, তার মানে হেড বিহীন যে টার্ম সেগুলো থাকবে না। এখন আমরা জানি যে আমি তোমাদের গত ক্লাসে বলেছি যে প্রবাবিলিটি বিলং করে 0 লেস দেন অর ইকুয়াল পি অফ পি লেস দেন অর ইকুয়াল কত বলো 1। 1 প্রবাবিলিটি সর্বনিম্ন মান 0, সর্বোচ্চ মান কত 1 1। সো আমরা কি করতে পারি, আমাদের বলেছে যে অ্যাটলিস্ট একটা হেড, আমরা যদি প্রবাবিলিটি সর্বোচ্চ মান 1 থেকে শূন্য একটা- হেড যেগুলা সেগুলা বাদ দেই তাহলে পেয়ে যাব না? জি ম্যাম। পেয়ে যাব? জি ম্যাম। এই কনসেপ্ট বুঝতে কারো অসুবিধা আছে? না ম্যাম। আচ্ছা, সো প্রবাবিলিটি সর্বোচ্চ মান 1 থেকে শূন্য হেড পাওয়ার সম্ভাবনাটা আমরা বাদ দিয়ে দিব, বাদ দিলে আমাদের মাইনাস 1 অ্যান্সার চলে আসবে। সো দেখো এখানে একটাতে তো হয় ম্যাম, জাস্ট মানে একটাতে হ্যাঁ, সবগুলাই টি আছে, এই তাহলে দেখো। 1 মাইনাস the probability of at least one head, 1 থেকে 0 হেড পাওয়ার সম্ভাবনা বাদ দিব, তার মানে কত 10C0 আর নিচে হবে কত 1024। 024। আর যখন দুইটা হেড বলবে তার মানে কি শূন্যটাও থাকতে পারবে না, একটাও থাকতে পারবে না। সো 1 থেকে কি বাদ যাবে? প্রবাবিলিটি 0 হেড পাওয়ার, প্রবাবিলিটি 1 হেড পাওয়ার। আবার যখন at least তিনটা বলবে তার কত বাদ যাবে? 0 বাদ যাবে, 1 বাদ যাবে, 2 বাদ যাবে। এখন আরেকটা জিনিস খেয়াল করো, বলেছে at best 1 হেড, তার মানে কত? যেখানে একটা হেড সেটা তো থাকবে, প্রবাবিলিটি হেডের মান কত 1 থাকবে তো, এবং আরেকটা থাকবে না যেখানে হেড নাই। জি ম্যাম। সর্বোচ্চ একটা হেড যেটা না থাকে সেটাও তো হবে, তার মানে কত প্রবাবিলিটি হেডের মান কত? ম্যাম এখানে কি বলছো? 0 ম্যাম। এট বেস্ট সর্বোচ্চ একটা মাথা থাকবে, তার মানে কি একটার থেকে কম হলে হবে। বেস্ট মানে কি সর্বোচ্চ এটা থাকবে, এর থেকে কমেরটাও হবে, তার মানে কি সর্বোচ্চ একটা মাথারটা হবে আর যেটাতে মাথা নাই সেটাও হবে, তাই না? জি ম্যাম, মাথা নাই তো একটা। আর এই যে দেখো, সো দেখো প্রবাবিলিটি দুইটা জিনিস যোগ হবে। সো প্রবাবিলিটি অফ এট বেস্ট 1 হেড মানে কি প্রবাবিলিটি 0 হেড প্লাস প্রবাবিলিটি কত 1 হেড। 1 হেড। এই গেল, এই ছোট ছোট অঙ্ক আমি ভাইভাতে জিজ্ঞাসা করব। সবগুলা টি যেটা আছে। হ্যাঁ, এখন দেখো এখানে আরেকটা কোশ্চেন আছে, খুব সিম্পল, একটু বাসায় দেখো, আমার মনে হয় পারবা, আমি একটু বুঝিয়ে দেই, শুধু সহজ। দুইটা আনবায়াসড কয়েনকে টচ করবা, দুইটা আনবায়াসড কয়েন, তার মানে একটাকে করলে যদি হেড অথবা টেল পাও, আরেকটাকে করলে কি পাবা? হেড হেড অথবা অথবা টেল। তাহলে দুইটাকে একত্রিত করলে কি পাবা? এইচ এইচ হেড হেড টেল হেড হেড টেল আর টিটি এইচ টি, তারপরে কত পিএইচ টিএইচ, টিটি। কি পাবা? টিটি, মানে উপরে দেখো লিখছি। সো দুইবার করলাম, এই ঘটনা পেলাম। একটা আনবায়াসড ডাই মানে এখানে ছক্কা, একটা ডাইকে যদি একবার টচ করি কি কি পাবা? 1 থেকে 6, 1 2 3 4 5 6 1 1 থেকে 6, 2 3 4 5 কত 6। 6। এই দুইটাকে একত্রিত করে আমাদের স্যাম্পল স্পেসটা বানাতে হবে। দেখো রাইট ডাউন দা স্যাম্পল স্পেস, তারপরে প্রবাবিলিটি। এখন দেখো স্যাম্পল স্পেস বানাই। টোটাল 24টা আসবে না? হ্যাঁ 24টা আসবে। এই দেখো প্রথম উপরে লিখেছি, দেখো যেহেতু আমাদের বলেছে যে কয়বার টচ করতে বলছে, ডাইকে একবার, তার মানে 1 থেকে 6 পর্যন্ত পাবো, আর দুইটা আনবায়াসড কয়েন, তার মানে এটা পাবো। এখন এদেরকে একত্রিত করে দেখো আমরা বানিয়েছি, টেবিল বানিয়েছি না? জি ম্যাম। কয়টা হলো টোটাল? 24। 24টা।
এই 24টা। চব্বিশটা ঘটনা পাইছি। এখন দেখো ওরা আবার আমাদের ঘটনায় কিছু শর্ত দিয়ে দিছে। শর্ত দেখো, এই যে পসিবল আউটকাম দিয়ে দিছে 24টা, শর্ত দিয়ে দিয়েছে দেখো 1 নাম্বার শর্তটা খেয়াল করো। অপোজিট ফেস অন দা কয়েন, কয়েনে কি পাবা? অপোজিট ফেস। এ কথার অর্থ কি? প্রথমে যদি হেড পাও পরেরটা কি হতে হবে? টেল টেল। প্রথমে যদি টেল পাও পরেরটা কি হতে হবে? হেড হেড, অপোজিট ফেস। আর ডাই ছক্কার ক্ষেত্রে বলে দিছি কি? অড নাম্বার। অড নাম্বার মানে বিজোড় সংখ্যা। সো দেখো কোথায় গেলে এই শর্তগুলা মিল পাই আমরা। এগুলো সহজ, আমি লিখতেছি না, লিখার কি দরকার আছে বাবা? না ম্যাম। সো দেখো আমাদের কি আছে? অপোজিট ফেস, কয়েন দুইটা শর্ত মনে রাখবা প্যারালালি। কয়েনে থাকতে হবে অপোজিট ফেস, ডাইয়ে থাকতে হবে কি? অড নাম্বার। জি ম্যাম। অপোজিট ফেস আর অড নাম্বার। সো দেখো অপোজিট ফেস কোথায় কোথায় আছে? 6টা হবে। অড নাম্বার কিন্তু। সো 1 আর প্রথমে 3 আমরা এটাকে রিশাফেল করে ফেলবো। 1 3 5, আচ্ছা। এই তিনটাই তো আমাদের অড নাম্বার। কলাম তারপরে হচ্ছে অপোজিট 1 ফেস 3 গুলো 5 খুঁজি। না, আর রো হচ্ছে ম্যাম হচ্ছে 1 3 5 আর কলাম হচ্ছে 1 আর 3 না 2 আর 3। কারণ 2 আর 3ই তো আমাদের অপোজিট ফেস আছে। সো জি। কয়টা ঘটনা হইলো পছন্দের? 6টা। 6টা। টোটাল কয়টা? টোটাল কয়টা? 6টা মানে 6 বাই না, আমার পছন্দের হইলো 6টা, টোটাল ঘটনা কয়টা? 24টা। 6/24 হবে। সো কত হবে? 6 বাই 4 আর 24। 6/24। এই যে দেখো এখানে আছে the set of favorable cases 6টা, probability 6/24, তার মানে 1/4। পরে দেখো আরেকটা আছে ইভেন নাম্বার অন দা ডাই। ছক্কাতে কি কোনো কন্ডিশন, সরি কয়েনে কি কোনো শর্ত দিয়েছে? না ম্যাম। না, শুধু বলেছে কি ডাইয়ে ইভেন নাম্বার। সো ডাইয়ে ইভেন নাম্বার কি কি আছে? এই যে 2 4 12টা কত? 6। সো কয়টা হলো? 3 4 12 12টা। আর টোটাল ঘটনা 24টা। 24 সো 1/2। প্রবাবিলিটি কত হলো? 12/24, 1/2। ক্লিয়ার? জি ম্যাম। সহজ। পরে দেখো আমাদের আরেকটা এখানে কিছু নেসেসারি ফর্মুলা আছে। এই নেসেসারি ফর্মুলাগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এগুলো দিয়ে আমি বুধবারের ক্লাসে অঙ্ক করাবো। ম্যাম ক্লাসে অনেক, তো থাকতেছি, নিজে করতে গেলে অনেক সময় হয় না। হ্যাঁ নিজে করতে গেলে একটু কেয়ারফুল হতে হবে। দেখো এখানে অনেকগুলো ফর্মুলা দিয়ে আছে। সাম নেসেসারি ফর্মুলা দিয়ে বেশ কয়েকটা ফর্মুলা দেওয়া আছে। এগুলো ম্যাডাম তো ডিসকাস করবোই আমার প্রয়োজন হলে। এটা 2বার ইয়ে করা হয়েছে, স্ক্যান করা হয়েছে, দেখছো 2বার আসছে এই পেজটা। এই পেজটা 2বার, এই সিমিলার সূত্র 2বার আসছে। এখন দেখো আরেকটা অঙ্ক আছে আমাদের। উপরে দেখো একটা ফর্মুলা আছে, শিখে আসি। উপরে একটা ফর্মুলা বলেছে দুটো ঘটনা যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, দেখো এ আর বি দুটো ইভেন্ট, এ একটা ইভেন্ট বি একটা ইভেন্ট, এ দুটো ইভেন্ট স্বাধীন হবে যখন প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি সমান প্রবাবিলিটি অফ এ মাল্টিপ্লাই কত বলো? প্রবাবিলিটি অফ বি। বি। এই প্রত্যেকটা ফর্মুলা প্রুফ আছে। তোমরা যদি চাও প্রত্যেকটা কারো কাছে যদি ইন্টারমিডিয়েটের স্ট্যাটিস্টিক্সের বইটা থেকে থাকে, সরি ইন্টারমিডিয়েটের প্রবাবিলিটির বইটা থেকে থাকে, দেখবা যে প্রত্যেকটা সূত্রের প্রুফ আছে, ছোট ছোট প্রুফ আছে। তোমাদের দরকার নাই, আমি জাস্ট ফর্মুলা আকারে এগুলো লিখে নিচ্ছি, বাট কেউ যদি দেখতে চাও ইন্টারমিডিয়েটের বইটা ওপেন করলে পাবা। এ এন্ড বি স্বাধীন হওয়ার শর্ত হচ্ছে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি ইকুয়াল হবে পি অফ এ মাল্টিপ্লাই পি অফ বি, যেখানে এ আর বি দুটো আলাদা ঘটনা, বাট তারা স্বাধীন, মানে একটা আরেকটার উপর নির্ভরশীল না। সো দেখো নিচে একটা ম্যাথ আছে এই রিলেটেড। এ কয়েন এন্ড আ ডাই আর থ্রোন সিমালটেনিয়াসলি, পাশাপাশি ভাবে একটা ডাই এবং একটা কয়েনকে আমি ফেললাম। ইফ ইভেন্ট এ ডিনোট করবে হেড অফ দা কয়েন, কয়েনের হেড। ইভেন্ট বি ডিনোট করবে ইভেন নাম্বার অন দা ডাই। দেখো এই যে
একটা কয়েনকে টচ করছো, একটা ডাইকে তুমি টচ করছো। ইভেন্ট এ ডিনোট করেছে হেড অফ দ্য কয়েন, ইভেন্ট বি ডিনোট করেছে ইভেন নাম্বার অন দ্য ডাই। তোমাকে শো করতে বলেছে ইভেন্ট এ এবং ইভেন্ট বি এর ঘটনাটা স্বাধীন। আরেকটা জিনিস বের করতে বলেছে পি অফ এ ইউনিয়ন বি, এটা ছোটবেলা তুমি শিখে আসছো। পি অফ এ ইউনিয়ন বি এর সূত্র হচ্ছে পি অফ এ, আমরা ভ্যান ডায়াগ্রাম দিয়ে এগুলো আঁকা শিখছি, মনে আছে? জি ম্যাম, পি পি অফ অফ বি বি और पी ऑफ ए মাইনাস इंटरसेक्शन পি অফ এ ইন্টারসেকশন বি। 9-10 আমরা ভ্যান চিত্র দিয়ে এগুলো আঁকা শিখছি, এই তো। সো এখন আমরা কি করব, প্রথমে হচ্ছে দেখো কয়েনকেও একবার ফেলছে, ডাইকেও একবার ফেলছে। সো ছক্কারটা উপরে লিখছি 1 থেকে 6, কয়েনেরটা লিখছি হেড আর টেল। সো কি কয়টা ঘটনা হবে এখানে? 12টা। দেখো 6 দুগুণে 12টা ঘটনা। সো আমাদের প্রথমে ইভেন্ট এ তে কি বলছে? হেড অফ দ্য কয়েন, হেড অফ দ্য কয়েন। সো আমাদের এই যে স্যাম্পল স্পেসে ঘটনাগুলো দেখো, এই যে হেড অফ দ্য কয়েন কয়টা জায়গায় আছে? 6টা। পরে বলেছে কি? ইভেন নাম্বার অন দা ডাই, ডাইয়ে ইভেন নাম্বারের কথা বলছে। সো ইভেন নাম্বার কোথায় আছে? 2, 4, 6। ছক্কায় কোনো শর্ত নাই। সো কি হবে ঘটনা? এখানে 2টা, এখানে 2টা, এখানে কয়টা? সো ইভেন্ট এ তেও ঘটনা 6টা, ইভেন্ট বি তেও ঘটনা কয়টা? 6টা। সো ইভেন্ট এ তে দেখো ইভেন্ট এর ঘটনাগুলো লিখেছি, ইভেন্ট বি এর ঘটনাগুলো লিখেছি। সো ইভেন্ট এ তে যদি 6টা ঘটনা থাকে তাহলে ইভেন্ট এর প্রবাবিলিটি কত? 6/12, যেহেতু টোটাল 12টা। আবার ইভেন্ট বি এর প্রবাবিলিটি কত? 6/12। এখন দুটোর মধ্যে কমন ঘটনা দেখো, যেহেতু আমাদের ইন্টারসেকশন বের করতে হবে। এ একটা ইভেন্ট, এ একটা ইভেন্ট। দেখো তো বাবা কমন ঘটনা কোনগুলা? দেখো এখানে H2 আছে, এখানে H2 আছে, এখানে H4 আছে, এখানে H4 আছে, H6 আছে, H6 আছে। কমন ঘটনা কয়টা? 3টা। সো N A ইন্টারসেকশন B এর মান কত? 3/3 ঘটনা 3টা। সো প্রবাবিলিটি হবে 3 কত? 12। সো আমরা দেখো আমাদের এই যে ইন্ডিপেন্ডেন্ট প্রমাণ করার জন্য আমাদের প্রমাণ করতে হবে A ইন্টারসেকশন B সমান P অফ A মাল্টিপ্লাই কত? P অফ B। সো আমরা প্রথমে P অফ A বের করেছি, দেখো এই যে P অফ A, N A ইন্টারসেকশন B বাই NS, এটা P অফ A P অফ B এর গুণফলটা দেখো, NA বাই NS NB বাই NS, দুইটাই দেখো 1/4 হয়েছে না? হয়েছে? জি ম্যাম। সো ঘটনা দুটো কি স্বাধীন? স্বাধীন ম্যাম। স্বাধীন। আচ্ছা, কারণ এখানে আমাদের এই সূত্রটা অ্যাপ্লাই হয়েছে। এখন দেখো আরেকটা, আর এটা তো আমরা বের করতেই পারবো। P অফ A বের করে ফেলছি, P অফ B বের করে ফেলছি, P অফ A ইন্টারসেকশন B বের করে ফেলছি, এখন বসিয়ে দিলেই হবে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এরপরে আরেকটা, এই অঙ্কটা এর জন্য কিছু সূত্র লাগবে, আমি এটা পরের ক্লাসে দেখাবো। এখানে আরেকটা অঙ্ক আছে, দেখো এই অঙ্কটা বাসায় করবা। এই যে the probability that a husband will live 12 more years is এত, এই যেটা, এই অঙ্কটা বাসায় করবা। দেখবা ম্যাডাম যা ফর্মুলা পড়িয়েছে তার সাথে মিল আছে। এখন এই প্রবলেমটা দেখো, স্ট্যাটিস্টিক্স এর একটা প্রবলেম সলভ করতে দিয়েছি আমি 3 জন স্টুডেন্টকে। স্ট্যাটিস্টিক্স এর প্রবলেম সলভ করতে দিয়েছি কয়জন স্টুডেন্টকে? 3 জন, নাফিসা, নাজমা আর কে বলো? আসমা। তাদের সলভ করা প্রবাবিলিটি এখানে দেওয়া আছে। নাফিসার ঘটনাটাকে যদি তুমি A ধরে নাও তাহলে প্রবাবিলিটি অফ A এর মান দেয়া আছে 2/5। নাজমারটা যদি B ধরে নাও 3/10, আর আসমারটা যদি তুমি C ধরে নাও 7/15। তোমাকে প্রবাবিলিটি বের করতে বলেছে, প্রবলেমটা সলভ হবে। সলভ হবে মানে কি? যে কেউ করবে, 3 জনের মধ্যে যে কেউ করবে, হয় নাফিসা করবে অথবা নাজমা করবে অথবা কে করবে? আসমা করবে। তার মানে আমি তোমাকে কি বের করতে বলেছি? প্রবাবিলিটি A ইউনিয়ন অথবা B ইউনিয়ন কত বলো? সি।
কোশ্চেন দেখে বুঝতে হবে আমাকে কি দেওয়া আছে আর আমার কি করতে হবে। এখন দেখো, এই দেখো নাফিসার ঘটনাটাকে এ দিয়েছি, নাজমারটা বি, আসমারটা সি। তিনটা ঘটনা অবশ্যই স্বাধীন, কেউ কারো অঙ্ক দেখবে না, তিনজনই ইন্ডিপেন্ডেন্টলি এটা সলভ করবে। সলভ যদি করে তাহলে দেখো এই জায়গায় কিছু জিনিস আমাদেরকে বুঝতে হবে। প্রবাবিলিটি অফ, এই জিনিসটা আমি কেন লিখতে পারলাম, একটা ঘটনা ঘটার সম্ভাবনা, মনে করো আজকে বৃষ্টি হবে, এই ঘটনাটাকে আমি এ দিয়ে ডিনোট করেছি। এখন শাম্মীর বলল ম্যাডাম আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত, আমি বললাম আমার ডাটা অ্যানালাইসিস করে যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা হচ্ছে শাম্মীর 0.3। তাহলে শাম্মীর বলল ম্যাডাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা যদি 0.3 হয় তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত, 0.7। তাহলে সেটাকে আমি এ বার দিয়ে ডিনোট করলাম। এটা যেহেতু এ, এটা কমপ্লিমেন্ট বা বার, এই চিহ্নটাকে বলা হবে কমপ্লিমেন্ট বা বার। তখন শাম্মীর বলল ম্যাডাম প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান যেহেতু 1, সেখান থেকে আমরা 0.3টা বাদ দিয়ে দিই। বাদ দিলাম, তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত পেলাম? 0.7। তো এখান থেকে আমরা কি দেখলাম যে ঘটনা ঘটার সম্ভাবনা আর না ঘটার সম্ভাবনা দুইটার যোগফল কত? 1। সর্বোচ্চ মান 1। তার মানে প্রবাবিলিটি অফ এ আর প্রবাবিলিটি অফ এ বার দুটো সমান কত? 1। তাহলে এখান থেকে তুমি প্রবাবিলিটি অফ এ সমান লিখতে পারো না 1 মাইনাস প্রবাবিলিটি অফ এ বার? কোনো অসুবিধা আছে? নাই ম্যাম। 1 এই সূত্রগুলো কিন্তু ওখানে দেওয়া আছে, যেখানে অনেকগুলো সূত্র আছে। প্রবাবিলিটি অফ এ বার, এই সূত্রটাই ওরা এখানে লিখছে। দেখো যেহেতু যে কোনো তিনজন সলভ করবে এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, সো এটা সমান লিখতে পারি 1 মাইনাস পি এ ইউনিয়ন সি বি ইউনিয়ন সি হোল বার। কোনো অসুবিধা আছে? নাই ম্যাম। নাই। প্রথমা অসুবিধা আছে? নো ম্যাম। প্রথমা ক্লাসে কথা বলে না, কথা বলো না কেন? এমনি ম্যাম ম্যাথ করি সেই জন্য। আচ্ছা আচ্ছা, প্রথম অবশ্যই ক্লাসেও এরকম নীরব। আচ্ছা দেখো নেক্সট দেখো, সো আমরা এখানে দেখো ছোট্টবেলা একটা সূত্র পড়ে আসছো, ডি মর্গানের সূত্র মনে আছে? এই পি এ ইউনিয়ন বি ইউনিয়ন এটাকে হোল বারকে আমরা এটা লিখতে পারি ডি মর্গানের সূত্র অনুযায়ী। প্রবাবিলিটি এ বার ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন কত? সি বার। সি বার। এটা কার সূত্র? ডি মর্গান সূত্র। হায়ার ম্যাথের প্রথম চ্যাপ্টারে ছিল 9-10 এ, ডি মর্গানস ল, এবং পরীক্ষায় খুব থাকতো, মনে আছে? জি ম্যাম, সব ক্ষেত্রেই দেখতাম দুইটা তার সূত্র থাকে। ডি মর্গানস ল জীবনে আমাদের কিছু ছাড়বে না। হ্যাঁ একটু অপেক্ষা করো, হ্যাঁ 2 মিনিট। মর্গান আমাদের মেরে ফেলেছে। ডি মর্গানের সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। এবং একটু আগে দেখো ম্যাডাম একটা সূত্র শিখিয়েছি যে প্রবাবিলিটি এ ইন্টারসেকশন বি এর মান হচ্ছে পি অফ এ মাল্টিপ্লাই পি অফ বি। আমরা কিন্তু বলেছি যে কেউ কারোটা দেখবে না, তার মানে ঘটনাটা কি? ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন। যেহেতু ইন্ডিপেন্ডেন্ট তার মানে পি অফ এ বার ইন্টারসেকশন বি বার ইন্টারসেকশন সি বারকে কি লিখতে পারি? পি অফ এ বার মাল্টিপ্লাই পি অফ বি বার মাল্টিপ্লাই কত? পি অফ সি বার।
এখন যেহেতু পি অফ এ বারকে আবার আমরা একটা সূত্র লিখতে পারি, এইমাত্র ম্যাডাম বললাম 1 মাইনাস কত A। পি অফ এ। সো এই যে দেখো পি অফ এ বারকে লিখেছি 1 মাইনাস পি অফ এ, বি বারকে 1 মাইনাস পি অফ বি, সি বারকে 1 মাইনাস পি অফ সি। তারপরে বের হয়ে গেছে যে অঙ্কটা করার সম্ভাবনা 0.776। তিনজনের যে কেউ করবে, বাট সম্ভাবনা হচ্ছে 0.776। বুঝতে পেরেছো? জি ম্যাম পারি। ম্যাম এই অঙ্কটা বুঝতে কারো অসুবিধা আছে? হ্যালো, বুঝতে অসুবিধা আছে কারো? আচ্ছা।